হ্যালো গাইস, আজকে আমরা একটি চাম ছিল জিয়াং গিয়াং। আসলে আমি এই যে নামগুলোতে অনেক কনফিউজড। আমি সঠিক বলতে পারবো না যে আমি এই নামটি সঠিক বলছি কিনা, তবে আমি একটি আন্দাজ করে তাদের নাম বললাম। আর আরেকজনের নাম ছিল টিয়াংবো অথবা জিয়াংবো। আসলে এই দুইটি নামের মধ্যে আমি তাদের নামটি বুঝতে পারিনি যে কি নাম হতে পারে। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে দিবেন। আমরা তাকে জিয়াংবো বলেই ডাকবো। তারপরে আমরা দেখি তারা সেখানে অনেক আনন্দ করছিল। তারপরে অনেক কাট হয়ে যায়। তারপর আমরা দেখি সেই ছেলেটিকে, মানে যে কুল্লুন মাস্টারের ছেলে আর কি। এই কুল্লুন মাস্টারের ছেলেটি ভবিষ্যতে আমাদের নায়ক হতে যাচ্ছে। আর এই নায়কের নাম হচ্ছে জিয়াং গিয়াং। আসলে এদের নামগুলো একদমই অদ্ভুত। আচ্ছা যাই হোক, তবে এই জিয়াং গিয়াং তারা বাবাকে বলছিল, তুমি এত নির্দয় কবে থেকে হলে? তুমি এই নিরীহ জলপরীদের কেন এত অত্যাচার করছো? তারপরে সেখানকার যে সৈন্য ছিল, মেয়ে সৈন্যটি, তার নাম হচ্ছে লিউ চ্যাং। এই লিউ চ্যাংই হচ্ছে মেন ভিলেন। আর কুল্লুনের মাস্টার মানে নায়কের বাবা তাকে বলে যে তার এরপরে জায়গাটি তার ছেলেকে সে দিবে, মানে তারপরে তার মাস্টার হবে হচ্ছে তার ছেলে। এই কথা শুনে তার এই সৈন্যটি অনেক মন খারাপ করে আর কি। তার এই সৈন্য আর কি তার মেয়ের মতোই ছিল, আর তাদের যাতে একটু বেশি পরিশ্রম করতো। পরে তার খুব হিংসা হয় এই কথাটি শুনে যে এরপর তার মাস্টার তার ছেলেকে বানাবে। তারপরে আমরা দেখি জিয়াং গিয়াং অনেক দূর থেকে তার বাবার জন্য চা আনে, যে চাটিতে সেই সৈন্য মানে আর কি লিউ চ্যাং বিষ মিশিয়ে রেখেছিল। তারপর সে তার বাবাকে সে চা খাওয়ায়। তারপর তার বাবা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে এবং সে তখনই একটি ধাক্কা খেয়ে সেখানেই মারা যায়। আর তারপরে আমরা দেখি যে সেখানে সব সৈন্যগুলা চলে এসেছে, আর লিউ চ্যাং সেখানে বলে যে জিয়াং গিয়াংই তার বাবাকে মেরে ফেলেছে বা তার মাস্টারকে মেরে ফেলেছে। তারপর জিয়াং গিয়াং বলে, আমি এগুলোর কিছুই জানি না, তুমি আমার বাবাকে বিষ দিয়ে মেরে ফেলেছো। পরে জিয়াং গিয়াং তার সৈন্যকে বলে যে নায়ককে যেন গ্রেপ্তার করে ফেলে। তারপরে তার চাই বলেন নাকি ওই আর কি জিয়াংবো সেখানে তার ভাইয়ের সাথে দেখা করতে আসে। জিয়াংবো বলে, আমি জানি ভাইয়া তুমি এই কাজটি করনি, আমার তোমার উপর বিশ্বাস আছে। তারপরে নায়ক তাকে বলে যে তুমি যেভাবেই হোক আমাকে এখান থেকে বের করো, কারণ আমাকে বের হয়ে আসল তথ্যটি বের করতে হবে। আমি যদি বের না হতে পারি তাহলে কিছুই করতে পারবো না। তারপরে আমরা দেখি যে তার ভাই তাকে বলে, এখান থেকে বের হওয়া তো অনেক কঠিন, আচ্ছা তাও আমি দেখতেছি যে তোমাকে বের করা যায় কিনা। তারপরে দেখি নায়ক কোনো রকম সেখান থেকে বের হয় এবং বের হয়ে তার বাবার রুমে আসে যে সেখানে কোনো তথ্য পাওয়া যায় কিনা। তারপরে সে সেখানে অনেক খোঁজাখুঁজি করতে লাগলো। তারপরে খোঁজাখুঁজি করতে করতে সে তার বাবার খাটের তল থেকে একটি বিষের বাক্স পায় বা বিষের বাটি পায় আর কি, বিষের বাটি। এই বিষের বাটি সে শুকিয়ে তারপর বুঝতে পারে এতে বিষ ছিল। তারপর সেখানেই তাদের সৈন্য চলে আসে এবং সৈন্যটি তাকে বলে যে তুমি জেলখানা থেকে বের হয়ে একটি আইন অমান্য করেছো এবং তুমি আমাদের মাস্টার রুমে কি করছো। তারপরে সে তাদেরকে ধরতে লাগে, নায়ক সেখান থেকে কোনো রকম বেঁচে ফিরে আর কি। তারপরে জলপরি নায়ককে বাঁচায় আর নায়ক তাকে ধন্যবাদ দিতে আসে। আর নায়ক জলপরীকে তার নাম বলে এবং তার জলপরীকে নাম বলতে বলে, কিন্তু জলপরী কোনো কথা বলছিল না। তারপরে নায়ক তাকে বলে যে আমি এই কুল্লুনের একটি সৈন্য ছিলাম, কুল্লুনরা আমার বাবাকে মেরে ফেলেছে। এই কথা শুনে জলপরি বলে, আমার পরিবারকেও সেই কুল্লুন রাজ্য মেরে ফেলেছে, সেই কারণে আমি তাদের উপর প্রতিশোধ নিতে কুল্লুন যাচ্ছি। তারপরে নায়ক জিয়াং গিয়াং বলে যে আমিও তোমার সাথে যাব এবং আমিও তাদের উপর প্রতিশোধ নিব। সে বলে তারা কুল্লুনের দিকে রওনা করে এবং একটি বাক্স পায় এবং সেই বাক্সটি খুলে দেখে যে একটি জাদুর ছোট একটি বাক্স। আর সেই বাক্সটি খুলে দেখে যে সেই ঔষধটি রাখা আছে, যে ঔষধ তার বাবা খেত, এবং সে বুঝতে পারে যে এখানের কিছু অসুবিধা লাগছে। সেই জন্য সে নায়িকাকে বলে যে এখান থেকে যেন তাড়াতাড়ি চলে যায়।
আসলে আমি আপনাদের বলতে ভুলে গেছি যে যে জলপরিটি ছিল এটি আসলে নায়িকা হতে চলেছে। তো তারপরে তারা পথে যেতে যেতে দেখে যে একটি যোদ্ধার সাথে তার কুল্লুনের সৈন্যরা অনেক লড়াই করছে। তারপরে যোদ্ধাটি যখন মারাই যাবে সেই সময় তারা গিয়ে যে সে এখানে কি করছে আর সে এদের সাথে লড়াই কেন করছিল, তাদের সাথে তার শত্রুতা কি কিসের। তারপর সে সৈন্যটি বলে এটি একটি অনেক লম্বা কাহিনী। তারপর সে সৈন্যটি বলে যে আমার ভাই আমাদের সাম্রাজ্য প্রসার করার জন্য কুল্লুন রাজ্যের কাছ থেকে সাহায্য চেয়েছিল, কিন্তু কুল্লুন রাজ্যের রানী লিউ চ্যাং সেই কথাটি অমান্য করে এবং তারা যে কথা দিয়েছিল সেই কথাটি অমান্য করে এবং আমাদের উপর আক্রমণ করে। আমি সেই কথা জেনে আমার ভাইকে অনেক অপমান করি। তারপরে আমি লিউ চিয়ানের সাথে দেখা করতে যাই, কিন্তু লিউ চিয়ান আমার কোনো কথা শুনে না এবং আমার পিছনে তার সৈন্য লাগিয়ে দেয়। তারপরে আমরা দেখে যাই আর তারপরে আমরা জানতে পারছি ছেলেটির নাম হচ্ছে চ্যাং ইয়াং। আমি এই নামটিও সঠিক বলতে পারিনি হয়তোবা। আর আমরা যে হোটেলের মালিককে দেখেছি সেই মেয়েটির নাম হচ্ছে সারা। আমি এটা হয়তো সঠিক বলতে পারলাম না। আপনারা যদি এদের সবার নাম ভালো করে জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন। আসলে গাইস আমি এই মেয়েটির কোনো নাম খুঁজে পাইনি, সেই জন্য এই সারা নামটি আমি নিজে থেকে দিয়েছি যাতে সুবিধা হয়। তারপরে আমরা দেখি সারা নামের এই মেয়েটি সেই লিউ চ্যাং এর কাছে সেই তথ্য দিয়ে দেয় যে তারা নায়ক নায়িকা এখানে এই হোটেলে আশ্রয় নিয়েছে, কারণ সেই তথ্যটি দিয়েছিল সে যাতে এই হোটেল থেকে মুক্ত হতে পারে। আর কি আমি বুঝিয়ে বলছি যে এই মানে এই মেয়েটি তার এই হোটেলে লিউ চ্যাং তাকে আটকিয়ে রেখেছিল, মানে কোথাও যেতে দেয়নি, এখানেই তার কাজ সামলানো লাগে। সেই জন্য সে এখান থেকে মুক্ত হওয়ার কারণে এই তথ্যটি লিউ চ্যাং এর কাছে পাঠিয়ে দেয় যাতে লিউ চ্যাং তাকে মুক্ত করে দেয়। আর তারপরে আমরা দেখি লিউ চিয়াং তাকে মুক্ত তো করেই না, তার বদলে সে তার হোটেলকেই পুড়িয়ে দিতে বলে, তাদের সবাইকে সহ সেখানে পুড়িয়ে দিতে বলে। তারপরে নায়ক নিচে গিয়ে দেখে যে লিউ চিয়াংয়ের লোকেরা সেখানে পেট্রোল ঢালছে আগুন জ্বালাবে বলে। তারপর নায়ক সেখান থেকে আমরা দেখি যে তারা সেখান থেকে মহলে চলে যায় এবং মহলে লিউ চিয়াং ছিল। এই লিউ চিয়াং তাদেরকে তখন দেখে ফেলে এবং তার সৈন্য নিয়ে সেখানে চলে আসে এবং লিউ চিয়াং তার নায়কের সামনে বলে যে ছোট ভাই তুমি তো দেখছি অনেক ভালো একটি কাজ করেছো, তুমি জলপরি রানীকে নিয়ে চলে এসেছো এখানে, আর তোমার জলপরি তো বুঝতেই পারেনি যে তুমি তাকে নিয়ে চলে এসেছো। তখন নায়ক বলে এর কথা তুমি বিশ্বাস করো না। তারপরে সে বলে জলপরীকে সে লিউ চিয়াং বলে যে তুমি কি জানো এই জিয়াং ইয়াংই তোমার বাবাকে মেরেছিল, মানে জিয়াং ইয়াং এর বাবা তোমাকে বাবাকে মেরেছিল। এবং জলপরি তো এই কথা শুনে সে অনেক অনেক মন খারাপ করে। তখনই আমরা দেখি যে লিউ চাই মানে কি নায়িকা খুবই কষ্ট পেয়ে সেই চিল্লানটি দিয়েছিল। তারপরে আমরা দেখি নায়ক নায়িকাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমরা এই জন্মে একসাথে না হতে পারলেও পরের জন্মে একসাথে হব এবং তোমাকে আমি বিয়ে করব। তারপরে আমরা দেখি যে নায়িকার চোখ থেকে পানি পড়ে, আর নায়িকার এই চোখের পানি হচ্ছে সর্বোচ্চ দামি এবং মূল্যবান। তারপরে সে তার এই চোখের পানিটি পড়ার কারণে নায়িকা তার শক্তি স্যাক্রিফাইস করে নায়কের ভিতর দিয়ে দেখা করতে পারবো সেই কালো পানিতে। তখন জলপরীরা বলে যে না তুমি তাকে ভুলে গেলেই ভালো হয়। তারপরে আসলে আমি আপনাদের বিষয়টা বুঝে বলি, কালো পানি মানে জলপরী যেখানে থাকতো আর কি, সে যখন মানুষ হওয়ার শক্তি পেয়েছিল না বা তার আগে থেকে যখন সর্বপ্রথম যেখানে থাকতো সেটা হচ্ছে সেই কালো পানি। তারপরে আমরা দেখি যে জলপরীরা সেখান থেকে চলে যায়, জলপরীরা চলে যাওয়ার পরে আমরা চিন সেখানে কাট হয়ে যায়। তারপরে আমরা দেখি যে চিয়াং ইয়াং আর সারার দুইটি বেবি হয়, খুবই সুন্দর সুন্দর দুইটি বেবি হয় এবং তারা তাদেরকে নিয়ে অনেক খুশি ছিল। তারপরে নায়ক হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখে যে ব্রিজের ওপর নায়িকা দাঁড়িয়ে আছে। সে তার নায়িকার দিকে তাকিয়ে একটি মুচকি হাসি দেয়, আর সেই হাসির মাধ্যমে আমরা দেখি যে ছবিটি সেখানে শেষ হয়ে যায়। আমার মনে হয় ছবিটির দ্বিতীয় পার্টটি আসা দরকার ছিল, কারণ এখানে মুভিটির শেষটি তেমনটা ভালো হয়নি। আমার কাছে মুভিটির শেষটি তেমন ভালো লাগলো না, কারণ দেখেন নায়িকা আর নায়ক কোনো মিল হলো কি হলো না এটা একটা ক্লু না দিয়ে তারা মুভিটি শেষ করে ফেলেছে। তাই আমার মনে হয় কি এটির মনে হয় কোনো সেকেন্ড পার্ট এসেছে, হয়তো বা আসবে। আপনারা যদি জেনে থাকেন যে এটির কোনো
সেকেন্ড পার্ট এসেছে কিনা তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন, যাতে আমি সেই মুভিটিও এক্সপ্লেন করে আপনাদেরকে দেখাতে পারি। কারণ আপনাদের মধ্যে অনেকেই আছে যারা সেকেন্ড পার্ট দেখেনি, হয়তো বা কোনোদিন দেখতে পায়ওনি। সে কারণে আমি তাদের সহজে দেখানোর জন্য সেই কথাটি বললাম যে আপনারা যেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, যাতে আমি সেই মুভিটি এক্সপ্লেন করে আপনাদের দেখাতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর মুভিটি সমাপ্ত তো ওই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।